আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারাই যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দেশের বাইরে আছেন, প্রবাসী আছেন, যারা প্রবাসে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, তাদের সকলের জন্য এই ভিডিওটি। আমাদের প্রিয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব, তিনি সংবাদ সম্মেলনে আমাদেরকে একটি খুশি সংবাদ দিয়েছেন। শুনে আমি খুশি হয়েছি, আশা করি আপনারাও খুশি হবেন। এখন আসা যাক, কি সেই খুশির খবর? সেই খুশির খবরটি হচ্ছে, প্রবাসগামীদের জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছেন 10 লক্ষ টাকা পর্যন্ত লোন। বিষয়টা দেখে প্রথমে আমি খুশি হয়েছিলাম, কিন্তু যদি এটা নিয়ে আমি পর্যালোচনা করতে যাই, এই প্রবাসী লোনের যে জটিলতা, সেই জটিলতা সম্পর্কে আমি বলতে চাই। আসলে কি সেই জটিলতা? একজন প্রবাসগামীকে লোন নিতে হলে প্রথমত তার একটা ভিসার কপি লাগবে, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে তার একজন গ্রান্টার লাগবে। সেই গ্রান্টার হতে হবে বাংলাদেশের প্রথম শ্রেণীর চাকরিজীবী এবং তার সত্যায়িত কপি এবং চাকরির সনদ, অধ্যয়নরত সনদ এবং তার ব্যাংক চেক। এখন মূল কথা যেটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন সাধারণ মানুষ যার হয়তো বা এই প্রথম শ্রেণীর কর্মকর্তা না থাকতে পারে, যদিও থাকে সে আপনাকে গ্রান্টার হিসাবে তার যে ডকুমেন্টসগুলো নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেবকে বলবো, আপনাদের এই লোন প্রসেসটা এত জটিল কেন? আপনাদের প্রবাসী ব্যাংক সম্পর্কে যদি আপনি তৃণমূলে সাধারণ মানুষের থেকে খোঁজ খবর নিয়ে দেখেন, দেখা যাবে যে আসলে 99% মানুষ নেগেটিভ উত্তর দিবেন। অনেকে বলতেছে, আমি যেগুলো জানি, আমার যতটুকু ধারণা আছে, যে আপনার পায়ের জুতো নষ্ট হয়ে যাবে, তারপর লোন পাওয়া সম্ভব না। কখনো বলবে টাকা নাই, কখনো বলবে এই ডকুমেন্ট সঠিক নয়, ওই ডকুমেন্ট সঠিক নয়। আমরা আশা করি এমন একটি প্রসেসের মাধ্যমে আপনারা লোনটা প্রদান করবেন যেটা প্রত্যেক মানুষই সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারে। এটা গেল লোনের সম্পর্কে। দ্বিতীয় যে অপশনটা, আমরা যদি বিদেশ আসতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে পাসপোর্ট বানাইতে হয়, তারপর টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট করতে হয়। সে টাকা পয়সা সম্পর্কে যদি আমি বলতে যাই, যদি আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকালে কি দেখা যায়? ইন্ডিয়ার দিকে তাকালে দেখা যায় তারা 40,000 50,000 রুপিতে তারা মিডল ইস্টে চলে আসে। তাহলে আমাদের ক্ষেত্রে এত জটিলতা কেন? তারাও এজেন্সির মাধ্যমে কাজ করে, আমরাও এজেন্সির মাধ্যমে কাজ করি। তারা যদি 50-60 হাজার রুপিতে চলে আসতে পারে, আমাদের কত হবে? 1 লাখ, ধরে নিলাম 1 লাখ। তো আমরা কেন 1 লাখ টাকা আসতে পারি না? আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা দুর্নীতিযুক্ত। বাংলাদেশে যেই ট্রাভেলসগুলো ভিসা দেয়, ভিসা প্রসেস করে, সেই ট্রাভেলসগুলোর কিছু দালাল থাকে, বাংলাদেশে থাকে, দেশে থাকে। তারা কি করে? এই ভিসাগুলোকে চড়া মূল্যে বিক্রি করে এবং সত্য মিথ্যা কথা বলে তারা এই ভিসাগুলোকে নিয়ে নেয় এবং তাদের যে গ্রাহক থাকে তাদেরকে দেয়। এখন কথা হচ্ছে, এই 5 লাখ টাকা দিয়ে আমরা এসেও কিন্তু এখানে কাজ পাচ্ছি না, প্রতারিত হচ্ছি,
আজকে আমি একটা ভিডিওতে দেখলাম একটা লোক বলতেছিল যে আমাকে যে দালাল নিয়ে আসছে আমি 5 লাখ টাকা দিয়ে আসছি। আমাকে যে দালাল নিয়ে আসছে, দালাল হচ্ছে বর্তমান বাংলাদেশে একজন, আমি নাম বলবো না, বর্তমান বাংলাদেশে একজন এমপির আত্মীয় রিলেটিভ। সে এখন বাংলাদেশে আছে, তার নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। সে ওখান থেকে ভয়ভীতি দেখাচ্ছে, তার ভয়েও উনি কিছু বলতে পারতেছে না। তার কাজের ঠিকানা নেই, থাকার ঠিকানা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তিনি রোডে এসে পথে বসে লাইভ করতেছিলেন। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমি জনাব নুরুল হক নূর সাহেবকে বলবো, আপনাদের এই যে জটিলতা, দুর্নীতি, এগুলো কেন আপনারা দেখেন না? আপনারা শুধু বলে দিলেন 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাচ্ছেন বিদেশগামী ব্যক্তিরা। আপনারা কখনো এই প্রসেস সম্পর্কে ভেবেছেন? আপনারা শুধু মুখেই বলেন। আমি আপনাকে অনুরোধ করব যাতে এই প্রসেসগুলো শিথিল করা হয় এবং এই যে দালাল চক্র 5 লাখ 7 লাখ টাকা নিয়ে মিডল ইস্টে পাঠায়, তারপরেও কিন্তু তারা কাজ পায় না, নিঃস্ব হয়ে যায় একটা পরিবার। এই বিষয়গুলো আপনারা নজরে আনবেন। আপনি ইন্ডিয়ার দিকে তাকালে দেখবেন তারাও ট্রাভেলসের মাধ্যমে ভিসা প্রসেস করে, আমরাও ট্রাভেলসের মাধ্যমে ভিসা প্রসেস করি। তাহলে তারা যদি 60,000 থেকে 70,000 রুপিতে চলে আসতে পারে, আমাদের কেন এত জটিলতা? প্রশ্ন থাকলো জনাব প্রতিমন্ত্রী আপনার কাছে।